নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যদিও এটা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেশন বা অ্যাওয়ারনেস চ্যানেল, তবুও আমার যেহেতু বাঙালির উদ্দেশ্যে আমার এই চ্যানেলে দেখুন আজকে যে সিচুয়েশনটা, ভোটার লিস্ট পুনর্নবীকরণের প্রক্রিয়া চলছে, মানে আপনাদের বাঙালিদেরকে বোঝাচ্ছি, সেটা করতে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন, টেনশনে পড়েছেন। তা আমি তাদেরকে তারা যদি আমার এই ভিডিওটা দেখেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে আপনারা সহজ ভাষায় ফর্মটা ফিল আপ করতে পারবেন। কোনো ভয়ের কারণ নেই। কোনো অসুবিধা হলে নিকটবর্তী বা আপনার যে লোকাল কাউন্সিলর বা বিএলওর আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাকে সহযোগিতা করবে। বা যদি নিজে অনলাইনে করতে পারেন, নিজেরা অনলাইনে করে নিন। ফর্মটা ফিল আপ করার বিশেষ কিছু নেই, একটা পার্ট খুব ইম্পর্টেন্ট, যেটা মানুষ ভয় পাচ্ছে। অনেক মানুষ ফর্মটা ভালো করে পড়ছে না, বুঝছে না, দিয়ে ফর্মটা ফিল আপ করতে যাচ্ছে বলে কিছুটা কনফিউশন, কিছুটা ভয়, এগুলো হচ্ছে। দেখুন এসআইয়ের ফর্মটা আমি আপনাকে দেখাচ্ছি, একটা লাইভ দেখাচ্ছি, যেটা সবাই পেয়েছেন। দেখুন এই ফর্মটা সবাই পেয়েছেন এসআইয়ের, তাই তো? এই ফর্মটা সবাই পেয়েছেন। এখানে দেখুন আপনার যার যার ফর্ম আছে তার নাম দেওয়া আছে, দেখবেন। ধরুন আমার ফর্মের এখানে বরুণ কুমার ঘোষ, আমার অ্যাড্রেস, এপিক নাম্বার দেওয়া আছে, প্রিন্টেড, চেক করে নেবেন। এখানে নাম থাকবে আপনার বিএলওর, যে বিএলওর আপনার নাম, তার ফোন নাম্বার থাকবে 2 নম্বর। 3 নম্বর এখানে দেখবেন আপনার ফটো থাকবে, মানে 3 নম্বর মানে আমি বলছি ফটো থাকবে, পুরনো ফটো। এখানে কারেন্ট স্ট্যাম্প সাইজ ফটো পেস্ট করবেন। এই 2, 3, 4, 5, এই পয়েন্টগুলো 6 আর 7, এই কটা পয়েন্ট আছে যেটা আপনাদের কনফিউশন হচ্ছে। সেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন ফর্মটা ফিল আপ করার মাধ্যমে যে জায়গাগুলো কনফিউশন হচ্ছে। আমার ফর্মে ধরুন এখানে আমার নাম দেওয়া আছে বরুণ কুমার ঘোষ, এপিক নাম্বার, আমার অ্যাড্রেস দেওয়া আছে। এখানে আমার পার্ট নাম্বার 2002-এর দেয়া আছে, প্রিন্টেড এগুলো। এখানে আমার বিএলওর নাম দেয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে। এখানে আমার ফটো আছে, আর এখানে আমি একটা ফটো, কারেন্ট স্ট্যাম্প সাইজ ফটো পেস্ট করব। এবার আমার ডেট অফ বার্থ আমি লিখছি 2028, যে আমার অ্যাজ পার ভোটার সার্টিফিকেট, যেটা আপনার ভোটার কার্ডে এখানে একটা ভুল, যেটা আপনার বর্তমান ডেট অফ বার্থ আপনি সব জায়গায় ইউজ করেন, আধার কার্ড, প্যান কার্ড সব জায়গায় ইউজ করেন, অথচ ভোটার কার্ডে ভুল আছে, কারেকশন হয়নি। বর্তমানে যেটা ইউজ করছেন এই পার্টটা, সেটা দেবেন। আমার যেমন 28/11/1964 আমি ইউজ করি, আমার আধার, প্যান সব জায়গায়, এবং ভোটার আমি করে নিয়েছি। ভোটারে যাদের চেঞ্জ হয়নি তারা ভয় পাবেন না, পুরোটা দেবেন, যেটা ইউজ করেন সেটা দেবেন। ক্লিয়ার? 2 নম্বর, আধার কার্ড অপশনাল বলছে, যাদের কাছে আছে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার ম্যান্ডেটারি, যার আধার কার্ড, আধার নাম্বার অপশনাল বলছে, আপনার হলে দেবেন, আমি যেমন দিয়ে দেবো। আমার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকুক না থাকুক, কারেন্ট যে মোবাইলটা ইউজ করছে আমি দিয়ে দেবো। আমার বাবার নাম, আমার বাবা মৃত অনেক আগেই, তো লেট কথাটা ইউজ করব না। চিত্তরঞ্জন ঘোষ, CHITTARANJANGHOSH, এটা আমার ফর্ম, আমি ফিল আপ করছি। ঠিক আছে? আমার ফাদার্স নেম এখানে টিক দেবেন, ফাদার্স নেমে। ফাদার্স এপিক নাম্বার, বাবা বহুদিন মারা গেছে, বাবার এপিক নাম্বার নেই, এখানে আমি এনে বা দিয়ে দিলাম। ক্লিয়ার? যদি কেউ না দেন আর হাইফেন দিয়ে দেবেন। মাদার্স নামতেই সেই, আমার মা নেই, মারা গেছেন, মায়ের নামও আমি দিয়ে দিলাম, সে দিয়ে দিলাম। তাদের আধার কার্ড নেই, এই ভোটার কার্ড নেই, আমি হাইফেন দিয়ে এখানে ছেড়ে দিলাম, কিছু লিখলাম না। আমার স্পাউস নেম আছে, আমি XYZ আমার মিসেসের নাম লিখলাম, আমার মিসেসের নাম লিখে দিলাম। আমার মিসেসের এপিক নাম্বার আছে, আমি যাদের নেই তারা লিখবেন না, যাদের আছে তারা লিখবেন। যাদের মিসেস জীবিত তারা লিখবেন, যাদের মিসেস জীবিত নেই শুধু নামটা দেবেন, এপিক নাম্বারটা তো অফ হয়ে যাবে, আবার এপিক নাম্বার দিয়ে দেবেন। ক্লিয়ার? মিসেসের নাম, আর মিসেসে যদি জীবিত থাকে মিসেসের ভোটার কার্ড এপিক নাম্বারটা, কারেন্ট যেটা আছে, কারেন্ট এপারটা সবাই আশা করি। এবারে যে সেকেন্ড পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এইখানে আমি আমার ফর্মটা ফিল আপ করবো 2002-এ যে ইলেকশনের যে ভোটার লিস্টের নামটা যেটা আছে, যেটা দেখে 2002-এ আপনি ভোট দিয়েছিলেন, 2002-এর লিস্ট বার করবেন। কারণ তখনকার বিধানসভার এখনকার বিধানসভা অনেকে চেঞ্জ হয়েছে। বলছে লাস্ট স্যার, 2002টা আমি লিখেছি, কারণ 2002-এ লাস্ট সার হয়েছে, মানে ইলেকশনে জনগণনা বলুন, ভোটার লিস্ট সংশোধন সব হয়েছে 2002-এ লাস্ট।
সো 2002-এ আপনারা খুঁজে বার করুন আপনাদের এলাকায় যে বুথ যারা বা অনলাইন থেকে যারা পারবেন বার করুন, বা যারা পারবেন না সাধারণ মানুষ আপনাদের জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন, ওনাদের কাছে আছে এই লিস্টে আপনার নাম কি আছে ভালো করে দেখুন। এই পার্টটা সবাই ভয় খাচ্ছে। এই পার্টটা হচ্ছে কারেন্ট, ওপরের পার্ট যেটা দেখালাম কারেন্ট স্ট্যাটাস আমার, আর এই পার্টটা হচ্ছে আমার 2002-এর স্ট্যাটাস। ভালো করে শুনবেন, 2002-এ ভোটার লিস্টে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। যদি কারো বিশেষ করে যে প্রবলেমগুলো মানুষ ফেস করছে আমি লিখে দিচ্ছি। আপনি 2002-এ আমার বানানটা ভুল ছিল, আমাকে বানান ভুল যেটা আছে সেটাই লিখতে হবে। যে এখন বরুণ আমার নাম BARUN হয়ে গেছে, বাট 2002-এর ভোটার লিস্টে আছে BORUN, আমাকে 2002-এ যা লেখা আছে তাই লিখতে হবে। যদি আমার স্পেলিং ভুল থাকে স্পেলিং ভুলটাই যেটা দেখে নেবেন ওখানে কি লেখা আছে। মেজরিটি এইখানে 2002-এ ভুল আছে। এপিক নাম্বার আমার তখনকার ভোটার লিস্টে যেটা আছে না তার পাশে 2002-এর বার করবেন, আমার এপিক নাম্বার লেখা আছে তখন। ক্লিয়ার? সেই এপিক নাম্বারটা দিয়ে দেবেন। এখানে রিলেটিভস নেম, ভোটার কার্ডে দেখবেন রিলেটিভের জায়গায় কার নাম আছে, বাবা না মা না ঠাকুরদা কার নাম আছে দেখে নেবেন। সেই নামটি দেখবেন ওখানে ভোটার লিস্টের পাশে লেখা আছে, ভোটার কার্ডে নয়। সবাই কার্ডের সঙ্গে এটাকে ভুল করছেন। ভোটার লিস্ট দেখবেন 2002-এ। কারণ আমি মানে কিছু আমাদের ওয়ার্ডে আমি আমার সাধারণ মানুষের জন্যে, বয়স্ক মানুষের জন্যে আমি হয়তো মানে ক্যাম্পে দাঁড়িয়ে থাকি এবং তাদের চেষ্টা করি সলিউশন বার করে দেওয়ার জন্যে। সেগুলো দেখে বুঝতে পারছি মানুষ কতটা পরিশ্রান্ত। এইখানে ভোটার লিস্টে 2002-এ যা লেখা আছে তাই লিখবেন। যদি বানান ভুল থাকে বানান ভুলটাই লিখবেন। এবং সব থেকে বড় প্রবলেম হচ্ছে রিলেশনশিপের জায়গা। মেজরিটি মানুষের ওখানে ভুল আছে। কারো সেটা আমি বলছি, চিত্তরঞ্জন ঘোষকে আমার ফাদার আমি লিখলাম। অনেকের আছে এখানে গ্র্যান্ডফাদার বা বাবার জায়গায় অন্য কিছু নাম এন্ট্রি হয়ে গেছে, মানে ভোটার লিস্টে দেখাচ্ছে। যেটা আছে দয়া করে সেটা লিখবেন। কারণ আজ সকালে আমি যখন ভোটার লিস্ট ক্যাম্পে ছিলাম একজন বলছেন আমার স্ত্রীর জায়গা এখানে আমার নাম আছে স্ত্রীর ভোটার কার্ডে, কিন্তু সম্পর্ক দেখা যায় ফাদার, আমি কবে আমার বউর বাবা হলাম। তাকে আমি হাজার করে বোঝাতে পারছি না, এটা যা লেখা আছে তাই লিখতে হবে, পরে আপনি সংশোধন করে সে মানবে না। আমার তো কিছুক্ষণ অনেক কষ্ট তাকে বুঝিয়ে পাঠিয়েছি। এই পার্টটা হচ্ছে 2002-এ যেটা লেখা আছে লিখবেন। আপনি তো এখানে আপনার স্ত্রীর নাম আপনি হাজবেন্ড দিচ্ছেন, তখন উনি গেলেন। তা এই জায়গাটা মাথায় রাখবেন। অনেকের এই ভুলগুলো, স্ত্রীর জায়গায় আপনার হাজবেন্ডের নাম আছে সেটা আমি পরের বার আসছি, এখানে ফাদার লেখা আছে বলে তারা কনফিউজ হয়। যা লেখা আছে 2002-এ ভোটার লিস্টে, নট ভোটার কার্ডে, এটা ভালো করে ফিল আপ করবেন। আমার যেমন নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল, বেলগাছিয়া ইস্ট, দেখবেন ইলেকট্রাল ফর্মের ওপরে লেখা আছে, এই যে ভোটার লিস্টটা আছে ওর উপরে লেখা আছে পার্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। মানে আমার বেলগাছিয়া ইস্ট আমার ভোটার এখন বিধাননগর হয়ে গেছে, কিন্তু তখন আমি লিখছি বেলগাছিয়া ইস্ট, তখন যেটা ছিল 2002-এর লিস্টে। এবং সেখানে কত নম্বর, 139 নম্বর বিধানসভা, এখন এটা বিধাননগর হয়ে গেছে, বাট আমি আগেরটাই লিখছি। এবং আমার পার্ট নাম্বার 248, এবং ধরুন আমার ভোটার লিস্টের নাম্বার 560, সিরিয়াল নাম্বার আমি যেটা আছে সেটাই লিখব। যা আছে ধরুন আমার 100 আছে, আমি 100 লিখে দিলাম। সিরিয়াল নাম্বার মানে এই যে ভোটার লিস্টে আপনাদের আছে তার পাশে একটা সিরিয়াল নাম্বার, তার পাশে আপনার নাম, তার পাশে আপনার রিলেটিভস, তার পাশে রিলেশন লেখা আছে দেখবেন, তার পাশে এপিক নাম্বার লেখা আছে। ভোটার লিস্টটা বার করবেন, দয়া করে ভোটার কার্ড দেখে কেউ ফিল আপ করবেন না। ক্লিয়ার? তাহলে এই পার্টটা মেজরিটি বানান ভুলগুলো যা লেখা আছে লিখবেন। ওখানে এপিক নাম্বার আগে যদি কেউ চেঞ্জ করে থাকেন বর্তমান এপিক নাম্বার লিখবেন না, যেটা ভোটার লিস্টে 2002 আছে সেটা লিখবেন। আশা করি এই পার্টটা সবাই কনফিউশন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার আসি মহিলাদের ক্ষেত্রে, যারা বিয়ের পর যাদের 2002-এর লিস্টে নাম আছে, মহিলারা কি করবেন, এখানে গার্জেন্স নাম যদি ভোটার কার্ডে চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে গার্জেন নাম্বার লিখবেন। সো এবার মিসেসের ক্ষেত্রে কি করবেন, তার ডেট অফ বার্থ, তার আধার নাম্বার, তার মোবাইল নাম্বার, একই বাড়িতে অনেকের একই একটা মোবাইল ইউজ থাকে, আলাদা থাকলে আলাদা। ফাদার্স নেম বা গার্জেন নেম অনেকে করতে পারেন, বাবা যদি জীবিত থাকে বাবার এপিক নাম্বার থাকে তাহলে বাবার নাম দেবেন, তাহলে ক্রোনোলজিটা ভালো থাকবে। আর বাবার এপিক নাম্বার, ঠিক আছে, যদি কারো বাবা জীবিত থাকেন এবং বাবার ভোটার কার্ডে এপিক নাম্বার আছে সেটা ইউজ করবেন। মায়ের নাম দেবেন, মায়ের যদি জীবিত থাকে মায়ের এপিক নাম্বারটা দেবেন। আর স্পাউস মানে কি, ওখানে আমার নাম বরুণ কুমার ঘোষ, যেহেতু আমার স্ত্রীর
আমি বরুণ কুমার ঘোষ লিখছি, আমার এপিক নাম্বার ওখানে হবে, কারণ কোনোলজি মেলাবে তো। কোনোলজিতে এখানে দেখুন ওনার বাবার নাম অসিত কুমার ঘোষ, যা যেটা লিখবেন অসিত কুমার ঘোষ, অসিত ঘোষ। ওনার যদি জীবিত ওনার এপিক নাম্বার আছে, ওনার এপিক নাম্বার দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। জীবিত থাকলে ওনার এপিক নাম্বার দিয়ে দেবেন। হাজবেন্ডের নাম হাজবেন্ড এপিক নাম্বার দিয়ে দেবেন, কারণ ছেলেদের ক্ষেত্রে এখানে মিসেসের নাম মিসেসের এপিক নাম্বার। ক্লিয়ার? 1 আর 2। এইবার হচ্ছে 3 নম্বর, আমি যদি আমার সন্তানের করি এই পার্টটা, এ পার্ট হয়েছে। এবার যদি আমার সন্তানের করি, তাহলে আমার সন্তানের ডেট অফ বার্থ কারেন্ট আমি লিখব, কারণ অনেকে 2002-এ তখন তাদের ভোটার লিস্টে নাম ছিল না, 2025-এ তারা ভোটার হয়েছে এবং ভোট দিয়েছে, তাদের নাম এসছে, তারা এখানে তাদের সন্তানের, ধরুন আমার মেয়ের ডেট অফ বার্থ আমি এখানে লিখব, তার আধার নাম্বার দেবো, মোবাইল নাম্বার বলেছি বাড়ির একজনের মোবাইল নাম্বার দিলেই হবে, সবার যদি একটা মোবাইলে ইউজ হয়। বাবার নাম, আমি বাবা বরুণ কুমার ঘোষ, তার বিয়ে হয়নি, বরুণ কুমার ঘোষ, ঘোষ, আমার এপিক নাম্বার, আমার এপিক নাম্বারটা দেবো, সে আমার এপিক নাম্বার WB যা আছে আমি সে দিয়ে দিলাম, যা আছে আমার এপিক নাম্বার। মায়ের নাম, মায়ের নাম সে দেবে, সে মিসেস যার মায়ের নাম লেখা আছে তাই দেবে, XYZ তাই যার মায়ের নাম তাই লেখা আছে দেবে, XYZ যা নাম এবং মায়ের এপিক নাম্বার। ক্লিয়ার? আর স্পাউস তো এনে কোনো হাইফেন থাকবে, কারণ বিয়ে হয়নি, স্পাউস নেম নেই। এখানটা হবে 2000 দিয়ে দেখবে কলম আছে রিলেটিভ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলম, এই যে এখানে আমার নাম হবে, আমার এপিক নাম্বার হবে, আমার বাবার নাম্বার হবে, আমার বাবার সঙ্গে আমার রিলেশন কি ফাদার, এই দুটো জায়গা মাথায় রাখবেন, বাদ বাকি সব আমার হবে। মেয়ের নাম যা হয়ে গেছে, যদি ওর এপিক নাম্বার থেকে এপিক নাম্বার দিয়ে দেবেন, কারণ তখন তো 2002 ওর এপিক নাম্বার ছিল না, এখন হয়েছে তাহলে পাবে না, অথচ ভোটার কার্ড আছে, সেটা আপনাকে কিছু ভাবতে হবে না, মেয়ের ক্ষেত্রে ফ্রেশ এরকম থাকবে, কারণ সে ফর্মটা পেয়েছে, এখানে তার নাম এপিক নাম্বার দেয়া আছে, সেই জন্য দ্বিতীয়বার আর দিতে হবে না, কারণ তার নামে ফর্মটা এসছে, দেখবেন এই ওপরে তার এপিক নাম্বার, নাম, অ্যাড্রেস দেওয়া আছে, অযথা ভয় পাবেন না, শুধু এইটা ওর কারেন্ট ডিটেলসটা লিখবেন, মেয়ের নাম, মেয়ের এখানে তো তার নাম দেওয়া আছে, এখানে শুধু ডেট অফ বার্থ, কারেন্ট, আধার নাম্বার, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার যেমন আমারটা আমি দেবো, আমার মেয়ের আমার মোবাইল নাম্বার। ক্লিয়ার? এখানটা পুরো আমার ডিটেলস, 2002-এ যা লেখা আছে, যদি ভুল লেখা থাকে এই কপি, প্রিভিয়াস কলম, আমার তো কারেন্ট, কারণ আমার তো কারেন্ট ভোটার লিস্টে আমি দিয়েছি এই কলমটা, আমার এপিক নাম্বার, আমার নাম সব দিয়েছি তো, তাই এখানেও তাই হবে, আমার নাম, আমার এপিক নাম্বার, আমার বাবার নাম, এখানে রিলেটিভস, আমার ভোটার লিস্ট, ভোটার কার্ডে আমার বাবার নাম আছে এবং উনি আমার বাবা লিখেছি, আমি নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্টের ভোটার, ওয়েস্ট বেঙ্গল, বেলগাছিয়া ইস্ট, আমার এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। ক্লিয়ার? তো সংক্ষেপে বুঝিয়ে দিলাম, যদি কারো উপকারে লাগে সেই জন্যে, আর যদি আপনাদের সুবিধায় বুঝতে, বাকি বাঙালিদের মধ্যে পাড়া প্রতিবেশীদের শেয়ার করুন, যাতে তারা জানুক, বুঝুক, দিয়ে ফর্মটা ফিল আপ করুন। ভালো থাকবেন, ভয় পাবেন না, শান্ত মাথায়, যদি বুঝতে না পারেন আপনার বিএলআরের সাথে কথা বলুন বা লোকাল জনপ্রতিনিধির সঙ্গে কথা বলুন, এগুলো আর কিছু না, মানুষকে হয়রানি করা, যে মানুষটা 70-80 বছর বয়স, তাদের কি হয়রানি আমি চোখের সামনে দেখছি, এগুলো এছাড়া আর কিছু নয়। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।